এটা হচ্ছে নিমাই ঘাট। দেখো এখানে এবার ভিড়টা এবছর প্রথম সোমবারেই ভালো ভিড় রয়েছে। এই যে নিমাই ঘাটের রাস্তার এই ঘাটেই সব থেকে বেশি ভিড় হয়। দেখো তারকেশ্বরে এইরকম করে সাজিয়েছে, এইরকম কিছু ব্যবস্থা করেছে, একদিকে মহিলাদের জন্য আর একদিকে পুরুষদের জন্য। আর এই রাস্তায় দেখো কত সুন্দর কার্পেট দেওয়া রয়েছে। গেট যেটা এবছর খুব ভাইরাল হয়েছে, যে গেটের উপরে সার্ফি লাগিয়ে কি সুন্দর লাইট লাগিয়ে একদম সুন্দর করে গেট সাজানো হয়েছে। কাশী বিশ্বনাথে এত পরিমাণ ভিড় ছিল যে ঢুকতে পারিনি। এটা হচ্ছে জেনারেল লাইন, দেখো কি অবস্থা। আর এরকম স্পেশাল লাইন পুরো ফাঁকাই। আর এবছর দেখো একটা নতুন জিনিস, প্রত্যেক জায়গায় এইরকম এলইডি বোর্ড লাগানো হয়েছে রাস্তায়, অনেক বড় বড়, যার জন্য কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন ব্রিজ, এবছর এই ব্রিজের উপরে রাস্তাটা খুলে দিয়েছে। এই দেখো এটা হচ্ছে গেটের পেছন দিক, ঠিক আছে। পিছন দিকে এবার প্রচন্ড সুন্দর লাইট দিয়ে সাজিয়েছি। আর তো গুড মর্নিং ফ্রেন্ডস, একটা নতুন টাটকা ভ্লগে তোমাদের স্বাগতম। আজকে অর্থাৎ শ্রাবণের আজকে 2 তারিখ, আমরা চলেছি প্রথম সোমবার তারকেশ্বরে জল ঢালতে। তার জন্য চলে এসেছি আমরা আমাদের দাইহাট স্টেশনে, দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল 9টা, ঠিক আছে। আমাদের পাড়া থেকে এবার দুটো টিম যাচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে এই হোয়াইট ধরতে পারো। তো দুজনের দুটো সেট, অর্থাৎ দুটো বাঁক আছে, একটা দেখাই। এই যে সামনে একটা বাঁক রয়েছে এইখানে, আর এই দেখো সবাই রেডি এখন আমরা যাওয়ার জন্য। আরো ছেলেপেলে সব বাইরে রয়েছে, ঠিক আছে। আর আরেকটা সেট দেখাই তোমাদের, এই যে একটা রয়েছে এইখানটা, এই যে এই দুটো নিয়ে যাব। এখনো ফুল কমপ্লিট এখানে রেডি হয়নি আমাদের। এটা হচ্ছে আমরা শেওড়াফুলি ঘাটে গিয়ে এই বাঘগুলোকে সাজাবো। তো চলো সেখানে গিয়ে আপডেট দিচ্ছি। আর ট্রেনে যেতে যেতে আমরা কিন্তু বাজনা এনেছি, এবার এই বাজনা দিয়ে কিছু গান টান হবে, সবকিছু শেয়ার করবো। চলো ট্রেন আসুক, যাওয়া যাক শেওড়াফুলি ঘাটে। আস্তে ওঠ আস্তে। কি করে ছেলে তো এখন বাজে 11টা 50। আমরা নামলাম হচ্ছে বৈদ্যবাটি স্টেশনে। আমরা শেওড়াফুলি যাইনি, আমাদের এদিক থেকে কিন্তু বৈদ্যবাটিটাই কাছে হয়, এখান থেকে ঘাটও অনেকটা কাছে। তো আমরা এখন নেমে পড়েছি এখানে। এখান থেকে ঘাট যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে। তাহলে চলো একদম তোমাদের ঘাটে গিয়ে সেখানকার দৃশ্যটা দেখাচ্ছি। আর কি বলছে মুখে আওয়াজ কই ভক্ত, আরে প্যার সে বলো তারক রাজ মহারাজ কি। এটা হচ্ছে নিমাই ঘাট। দেখো এখানে এবার ভিড়টা এবছর প্রথম সোমবারেই ভালো ভিড় রয়েছে। এই যে নিমাই ঘাটের রাস্তার এই ঘাটেই সব থেকে বেশি ভিড় হয়। এদিক দিয়ে সবাই প্রবেশ করছে। তো আমাদের বাঘ দেখো এখান দিয়ে ঢুকে পড়েছে। আর এই রাস্তায় দেখো কত সুন্দর কার্পেট দেওয়া রয়েছে। আমরা যতবার আসি তারকেশ্বরে ততবার কিন্তু এই ঘাটটাতেই ঢুকি। এই ঘাটটা খুব ভালো, কারণ একটু তুলনামূলক ফাঁকা থাকে নিমাই ঘাটের থেকে। নিমাই ঘাটে একটু বেশি ভিড় হয়। আমাদের 1 নম্বর বাঁক এখানে আছে, আর কয়েকজনের জন্য ওয়েট করছে। এই যে আমাদের দ্বিতীয় টিমের বাঁক এই যে চলে এসছে, সবাই আসছে একে একে, ঠিক আছে। ওই যে পাশে নিমাই তীর্থ ঘাট, হ্যাঁ ওই ঘাটে যা অসম্ভব ভিড়, কি বলবো। বাঘ দেখো এখানে রাখা হয়ে গেছে বাসের ওপরে এই জায়গাটা। এবার হচ্ছে সাজানো হবে, ঠিক আছে। যেগুলো সাজানো বাকি রয়েছে এখানে সাজানো হবে। এখন মোটামুটি ঘাট একটু ফাঁকাই রয়েছে, এখন 12:30 পৌনে 1টা মতন বাজে। ওইদিকে ঘাটে একটুখানি সামান্য ভিড় আছে, আর দিকে খাওয়ার হোটেল রয়েছে, কেউ যদি নিরামিষ খাবার খায় এখানে খেতে পারবে। দেখো আমাদের একটা বাঘ এখন রেডি হচ্ছে, এই যে সাজানো হচ্ছে। যেগুলো বাঁকে সাজানো বাকি ছিল সেগুলো আস্তে আস্তে হচ্ছে। এরপরে জল ভরা হবে, জল ভরে এখানে চিকে লাগিয়ে বাকিটা সাজানো হবে। আর আমাদের আরেকটা বাঘ ওই যে ওইখানটা বাসের ওপরে রয়েছে। তো আস্তে আস্তে আমরা এখানে রেডি করি। আমাদের মোটামুটি সবারই স্নান করা হয়ে গেছে, ঘট নিয়ে জলও চলে এসেছে ঘটের। এখানে এই যে এখন বাঁকের মধ্যে শিখে পড়ানো হচ্ছে, বাঘটাকে এবার আরেকটু সাজানো হবে, ঠিক আছে। একবার দেখাই এখন বাঘটা এরকম কেমন লাগছে। এই যে একটা বাঘ আমাদের, আর এই যে বাঘটা এইটা এখনো ফুল সাজানো কমপ্লিট আছে। এটাকে সাজাতে হবে আরো ভালো করে। দুটো বাকি রেডি হয়ে গেছে। আর এই সময় ভিড়টা দেখো, এখন 2:30 বাজে। আর এই সময় আমরা যখন সকালে এসেছিলাম তখন কেমন ভিড় ছিল, আর এখন ভিড়টা দেখো, ঠিক আছে। চারিদিক পুরো ভিড় হয়ে গেছে।
আর ওইদিকেও কিছু বাঘ সাজাচ্ছে ওই যে দূরে, ঠিক আছে। চলো এবার আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, এবার বাঘ নিয়ে আমরা ঘাট থেকে বেরিয়ে যাব। এই যে আমাদের একটা বাঘ বেরিয়ে গেল, ওই যে সামনে যাচ্ছে, আর এই যে আরেকটা আসছে। হরে মহাদেব। তো দেখতেই পাচ্ছ আমাদের একটা বাঘ, দুটো বাকি বেরিয়ে গেছে, একটা সামনে ওই যে এগিয়ে যাচ্ছে, আর এই যে একটা। চলো যা। দেখো তারকেশ্বরে এইরকম করে সাজিয়েছে, এইরকম কিছু ব্যবস্থা করেছে, একদিকে মহিলাদের জন্য আর একদিকে পুরুষদের জন্য, এদিকে রেস্টের জায়গা করেছে। এই যে এখন এসেছি এখানে, এইদিকে বাঁ দিকে চলে যাচ্ছে, এদিকে ডাকাতকালী মন্দির, আর এইদিকে আমরা এখন সোজা চলে যাচ্ছি। আমরা ডাকাতকালীর দিকে ঢুকবো না, আমরা সোজাই চলে যাব একদম। তাই কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখন বাজে হচ্ছে বিকাল 5:40, আর আমরা পৌঁছে গেছি এখানটা। দেখো রাস্তার উপরে একটা ব্রিজে, এই দেখো এইদিকে একটা হাইওয়ে, দেখো এইদিকে সোজা চলে যাচ্ছে। এইটা হচ্ছে সম্ভবত সিঙ্গুরের আগে যে ব্রিজটা থাকে সেই ব্রিজটা, সিঙ্গুর ঢুকতেই। আর এখানে দেখো অনেকটাই ভিড় রয়েছে। হ্যাঁ, এখান দিয়ে অনেক গাড়ি যাচ্ছে। এই দেখো এটা মনে হয় দিল্লি রোড বা ওই দুর্গাপুর রোড যেটা চলে যাচ্ছে, দুর্গাপুর সোজা এটা। চলো আরো আগে এগিয়ে যাওয়া যাক। তাই আস্তে আস্তে এখানে একটা সহায়তা কেন্দ্র আছে, তার পাশেই আমাদের এই যে বাঘটা রাখা রয়েছে। এবার এখানে আমরা একটুখানি রেস্ট নেব। তো এই যে আমাদের বাঘ এখানে রাখা রয়েছে, আর এই বাঘ রাখার ঠিক পাশেই এখানে একটা বড় বিল্ডিং রয়েছে এই যে উপরে। এই বিল্ডিংটার ঠিক সামনেই এখন আমরা একটু বসে রয়েছি, একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে এখানে মোটামুটি 15-20 মিনিট বসবো, দিয়ে আবার বেরিয়ে যাব।
বাজে 6:45, সন্ধ্যে 6:45 আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম, যেখানে বসেছিলাম সেখান থেকে আবার তারকেশ্বরের দিকে রওনা দিলাম। চলো চলো চলো। যে এটা ডাকাতকালী মন্দিরে যারা জল ঢালছিল তারা এই দিক দিয়ে বেরিয়ে আসছে ডাকাতকালী মন্দির থেকে জল ঢেলে। আর এবছর দেখো একটা নতুন জিনিস, প্রত্যেক জায়গায় এইরকম এলইডি বোর্ড লাগানো হয়েছে রাস্তায় অনেক বড় বড়, যার জন্য কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। সন্ধ্যে 7:06 আমরা এসে পৌঁছেছি কামারকুণ্ডু ব্রিজের কাছে। এই দেখো উপরে লেখা রয়েছে তারকেশ্বর আর 22 কিলোমিটার। আমাদের ব্রিজের কাছে চলে এসেছি, ওই যে সামনে দেখা যাচ্ছে ব্রিজ। চলো উপর থেকে, ব্রিজের উপর থেকে তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমাদের সামনেই বাস যাচ্ছে। উঠে পড়েছি কামারকুণ্ডু ব্রিজের কাছে। এখন আমরা রয়েছি কামারকুণ্ডু ব্রিজের উপরে। এই দেখো এইদিকে রেল স্টেশন, ওইদিকে ট্রেন লাইন চলে যাচ্ছে। আর এই যে এখন ব্রিজের ঠিক উপরে রয়েছি, ঠিক আছে। চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই। আর ব্রিজের দেখো দুপাশে কত লোকজন বাঘ দেখার জন্য বসে রয়েছে। বাজে সন্ধ্যে 7:30 আমরা চলে এসেছি নতুন ব্রিজের উপরে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন ব্রিজ। আগের বার যখন গিয়েছিলাম এই ব্রিজটা নিচ দিয়ে রাস্তা ছিল, এবছর ওই ব্রিজের উপরে রাস্তাটা খুলে দিয়েছে। এখন বাজে 9:51। আমরা এইমাত্র কাশী বিশ্বনাথ পার করে এই জায়গাটায় এসেছি। এই জায়গাটা বিশ্বনাথ সেবা সমিতি বা সেবা ট্রাস্ট বলে কিছু আছে। কাশী বিশ্বনাথে এত পরিমাণ ভিড় ছিল যে ঢুকতে পারিনি। সবাই মিলে এখানে একটা বসেছি, সামনে বাঘটা রেখেছি, বাঘটা ওইদিকে রেখেছি। আর এই যে আমাদের সব মেম্বাররা এই যে বসে রয়েছে চেয়ারের উপরে। এখানে একটা নিরামিষ দোকান রয়েছে, তো এখানে ওই 15-20 মিনিট বসবো, দিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব। অনেকটা হাঁটার পর অবশেষে আমরা তারকেশ্বর গেটের যে ওয়েলকাম টু তারকেশ্বর গেট, সেই গেটটা ওই দূরে দেখতে পাচ্ছি। এখান থেকে ক্যামেরায় অতটা দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে দূরে ওটা হচ্ছে ওয়েলকাম টু তারকেশ্বর গেট। চলো আরেকটু, তারপরে একদম ওখানে গিয়ে দাঁড়াবো আমরা। তো এখন বাজে 2:42, অবশেষে আমরা পৌঁছে গেছি ওয়েলকাম টু তারকেশ্বর গেটে। এখন বাজে 2:42। এখান থেকে আর বেশি দূর নয়, কিন্তু এইটুকু রাস্তায় যেতে একটুখানি কষ্ট হয়। যাই হোক, এই জায়গাটা দেখলে শান্তি লাগে, সবাই এই জায়গাটা আসার জন্য পাগল হয়ে থাকে আর কি বাঘ নিয়ে। দেখো আর এবছর কি সুন্দর ডেকোরেশন করেছে, চারিদিকটা কি সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে সাজিয়েছে, ঠিক আছে। আর রাস্তার আরো সামনে দিকে আরো সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। তো চলো এবার এখানে একটু বাঘটা রাখি দিয়ে ছবি তুলি। এই দেখো এটা হচ্ছে গেটের পেছন দিক, ঠিক আছে। পিছন দিকে এবার প্রচন্ড সুন্দর লাইট দিয়ে সাজিয়েছি। আর এখানে প্রচুর লোক রয়েছে, প্রচুর ভক্ত রয়েছে। এখানে বাঘ রেখে সবাই রেস্ট নিচ্ছে নিচে, ঠিক আছে। আর আমাদের বাঘটা এখানটা রাখলাম আপাতত, ঠিক আছে। এদিকেও অনেক ক্যাম্প করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে। এবছর অন্যরকম লাগছে পুরো। গেটটা এখন কি সুন্দর লাগছে, চারিদিকটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু সবাই ফটো তোলে, এই জায়গায় খুব সুন্দর ফটো আসে। ওয়েলকাম টু তারকেশ্বর। এখান থেকে তারকেশ্বরে প্রবেশ করলাম। এরপর মন্দির ওই 5 থেকে 6 কিলোমিটার মতন হবে। তো এতটা যখন চলে এসেছি আর কষ্ট করে বাকিটাও চলে যেতে পারবো। তো আমরা বাঘ নিয়ে এসেছিলাম 10 জন, তার মধ্যে রয়েছি 5 জন, ওদিকে 2 জন বসে রয়েছে আর এখানে 3 জন, ঠিক আছে। পুরো 5 জন কেটে গেছে। কষ্ট করে এত দূর যখন আসতে পেরেছি, আর 5 কিলোমিটার ঠিক চলে যাবো, একটুখানি টাইম লাগলেও ঠিক চলে যাবো, তাই তো। গেট থেকে আমাদের বাঘ আবার বেরিয়ে গেছে, ঠিক আছে। এখন 2:45 মতন বাজে, আমরা আবার বেরিয়ে গেছি। আর সামনে দেখো রাস্তার দুপাশে কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, হেভি সুন্দর লাগছে এই রাস্তাটা এবছর। এখন বাজে 5:14 আর আমরা চলে এসেছি লোকনাথের সামনে। এই যে এইদিকে চলে যাচ্ছে লোকনাথ। আমরা এদিকে ঢুকবো না, আমরা সোজা চলে যাব।
তো এখন বাজে সকাল 8টা। আমরা অনেক কষ্ট করে অনেক ঘুরে শেষমেশ মন্দিরে আসতে পেরেছি। আমরা জেনারেল লাইনে ঢুকতে পারিনি, এত অসম্ভব ভিড় এই প্রথম সোমবারে। আমরা স্পেশাল লাইনে এসেছি, চলো তোমাদের দেখাই স্পেশাল লাইন। এগুলো 100 টাকা করে নিয়েছে, এই যে টিকিট রয়েছে 100 টাকা করে স্পেশাল লাইন। ঠিক আছে, ওই ভিড়ের থেকে এখানেই আসলাম আমরা। তাহলে এই দিক দিয়ে যেতে হবে লাইনটা, একদম মন্দিরের সামনে। বাবার দুধ পুকুরের উপর দিয়ে আমরা যাচ্ছি। এখানে সবাই স্নান করছে। এই যে আমাদের স্পেশাল লাইন যাচ্ছে সামনে। এই দেখো ডান দিকে এটা হচ্ছে জেনারেল লাইন, কেমন ভিড়। আর আমাদের স্পেশাল লাইন, এটা হচ্ছে জেনারেল লাইন, দেখো কি অবস্থা। আর এই দেখো স্পেশাল লাইন পুরো ফাঁকা, এই জন্যই 100 টাকা দিয়ে ঢোকা। তো শেষমেশ ফাইনালি আমরা জল ঢালতে পেরেছি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।